আইএসএল এর স্বপ্ন শেষ হয়ে গিয়েছে, এএফসিতেও স্বপ্ন ভঙ্গ। এখন ইস্টবেঙ্গলের কাজটা কি? এখন ইস্টবেঙ্গল লক্ষ্য রাখছে সুপার কাপের ওপর। যদিও যে খসড়া সূচি জানা যাচ্ছে তাতে হয়তো আগামী ২১শে এপ্রিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করতে পারে ইস্টবেঙ্গল। সে সমস্ত কিছু রয়েছে, এখন ছুটি কাটাচ্ছে, ছুটি কাটিয়ে আবারও অনুশীলনে ফিরবে দল। তবে এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলকে নিয়ে যেটা সবথেকে বড় আলোচনা হচ্ছে সেটা হলো তাদের কোচিং স্টাফে বা জুড়তে চলেছেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা একজন ভারতীয় প্রশিক্ষক থাংবয় সিংটো। অবশ্যই এটা খুব উল্লেখযোগ্য বিষয়, থাংবয় সিংটোর মতো একজন প্রসিদ্ধ কোচ, তার ইস্টবেঙ্গলে যোগদানটা কতটা যুক্তিযুক্ত। অবশ্যই তার যোগদান দলকে শক্তিশালী করবে বটে, এবং কিছুদিন আগে তিনি ক্লাবে এসেছিলেন, ক্লাবে এসে কর্তাদের সাথে কথাও বলেছেন, এবং বিভিন্ন জল্পনা শোনা যাচ্ছিল যে তিনি হয়তো সহকারী কোচ হতে পারেন। এমনও জল্পনা শোনা যাচ্ছিল যে তাকে হয়তো ইউথ টিমের যে দায়িত্বে হয়তো দেওয়া হতে পারে। এবং সমর্থকদের মনে একটা প্রশ্ন, যদি থাংবয় সিংটো আসেন তাহলে বর্তমান সহকারী কোচ এবং যিনি ইউথ ডেভেলপমেন্টটা দেখছেন সেই বিনো জর্জের ভবিষ্যৎটা কি, এই নিয়ে আমরা একটা ছোট আলোচনা করব। সাইফদা, প্রথমেই বলে দাও যে এই যে একটা জল্পনা চলছে থাংবয় সিংটোর ভূমিকা নিয়ে, সেই জাস্ট ভূমিকাটা মানে এখন কি? और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। শোনো, আমি তোমার কথা বলি, শিলং লাজংয়ে কিন্তু ভালো সাফল্য পেয়েছিল। প্রসিদ্ধ কোচ তুমি বলছো, আমি প্রসিদ্ধ বলবো না, কেননা তার জন্য না আইএসএল বা আই লিগ জিততে হয় আর কি। যেমন ধরো সঞ্জয় সেনের নাম তুমি যদি বলো, একটা প্রসিদ্ধ কোচের নাম হবে আর কি। তারপরে ধরো ওড়িশা এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। আর বিশেষ করে এই যে বিদেশি কোচ চলে যাওয়ার পর হায়দ্রাবাদে, যেহেতু ওদের বাজেট সমস্যা ছিল, এবং যেভাবে তোমার মোহামেডানের কোচ হলো, তোমার ধরো একটা বাজেটের প্রবলেম আছে বা ইত্যাদি কারণে মেহরাজউদ্দিন বাডু কোচ হলেন আর কি। ঠিক হায়দ্রাবাদের, এবং হায়দ্রাবাদ যে দারুণ খেলেছে এটা আমি বলবো না, তবে হায়দ্রাবাদের কিন্তু খেলার মধ্যে কিছু সম্ভাবনা ছিল। কেন ইনি কোচ হচ্ছেন এবং কোন দলের কোচ হচ্ছেন, যতটুকু শোনা যাচ্ছে, যতটুকু এখনো পর্যন্ত, যেহেতু অফিসিয়াল ঘোষণা হয়নি, আমরা সবাই জানি সেটা ঠিক সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু জিজ্ঞেস করতে চাইছি, তাই তো? সেটা হচ্ছে যদি জুনিয়র দলের কোচ হন, আর এফডিএল এ যে দলটি খেলে আর কি, বা ইউথ ডেভেলপমেন্টের দায়িত্ব যদি তিনি নেন, কেননা আইএসএল এ হায়দ্রাবাদ এফসি যে দলটি, সেখানে বেশ কিছু নতুন ফুটবলারকে তারা ইন্ট্রোডিউস করেছে। এবং কখন ধরো যখন হাতে হিউজ বাজেট থাকে না, হ্যাঁ, বা ইন্ডিয়ান টপ লেভেলের ফুটবলারদের আনা সম্ভব হয় না, বিদেশি মার্কেটটা অনেক বড়, সেক্ষেত্রে অনেক টাকার ব্যাপার আছে, কিন্তু মার্কেট মানে যখন ছোট হয়ে যায় দেশের ফুটবলারদের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইন্ডিয়ান ফুটবলারদেরকে চেনা ইত্যাদি ইত্যাদি, বিশেষ করে নর্থ ইস্টের মানুষ যেহেতু ইনি, নর্থ ইস্টের ফুটবলারদের সাংঘাতিক্য এখন সমস্ত দলে, এটা সর্বজন বিদিত, নতুন করে বলার কিছু নেই। ফলে ডেনটা তিনি খুব ভালোই জানেন। সে কারণেই হয়তো ইস্টবেঙ্গল ক্লাব সিংটোকে তোমার জুনিয়র দলের বা ইউথ ডেভেলপমেন্টের দলের দায়িত্ব দিচ্ছে, এবং সেই সিদ্ধান্তটা হিসেব মতো ঠিকই আছে। এবারে তাহলে বিনো জর্জকে কি অব্যাহতি দেওয়া হচ্ছে বা কিভাবে তাকে ভাবা হচ্ছে? বিনো জর্জ হয়তোবা মূল কোচের সহকারী হিসেবে কাজ করবেন। তাহলে বিনো জর্জ কি ব্যর্থ ইউথ ডেভেলপমেন্টে? একদম ব্যর্থ নন, কেননা গত বছরই ইউথ ডেভেলপমেন্টে ইস্ট বেঙ্গল কিন্তু আরএফডিএল এ ফাইনাল খেলেছে পাঞ্জাবের সঙ্গে। আমরা সবাই জানি পাঞ্জাবের সঙ্গে ফাইনাল খেলেছে, এবং 64টা দলের মধ্যে 2 নম্বর দল হওয়াটা কিন্তু যাতা বিষয় নয়। এবং বর্তমানে তুমি যদি এবছরের হিসেব দেখো, এবছরেও কিন্তু 64টা টিমের মধ্যে 12টা দলের মধ্যে কিন্তু থেকে বাংলার অন্যতম দল হিসেবে ন্যাশনাল রাউন্ডে কিন্তু ইস্টবেঙ্গল গেছেও, জোনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে, জোনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু ন্যাশনাল রাউন্ডে গেছে পুনরায়। এবং সেখানে বোম্বেতে খেলা রয়েছে, সামনেই খেলা, আমাদের বাংলা থেকে ডায়মন্ড আছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল আছে। তা সুতরাং এই যে বিষয়টি রয়েছে, সুতরাং তার সাফল্য আছে। কিন্তু কথা হচ্ছে ইস্টবেঙ্গল যে, এবার প্রশ্নটা তুমি আমাকে অন্যভাবে যে রাখতে পারো, আলোচনা আমি তোমাকেও প্রশ্ন করতে পারি, কারণ তুমি নিয়মিত একজন সাংবাদিক, মাঠে যাও, খবর রাখো, আমি তাই তোমাকেও প্রশ্নটি করতে পারি। ইস্টবেঙ্গল তো পরপর দুবার আরএফডিএল এর সফল দল বলা যায় নাকি? অবশ্যই সফল দল।
কিন্তু সেই আরএফডিএল এর ফলাফল ইস্টবেঙ্গল মেন দলটি, সিনিয়র দলটি ভোগ করতে পারছে না কেন? এটা কিন্তু একটা প্রশ্ন হওয়া উচিত। কেননা যে ফুটবলাররা গতবারে ফাইনাল রাউন্ড খেলেছে তারা কোথায় গেল? তাদের কি কেউ বা কারা বা কয়েকজন ফুটবলার কি মূল দলে খেলার কোনো যোগ্যতা নেই? সাইফদা, এ প্রশ্ন আমি করতে পারো। বা এবছরে যারা খেলছে, সুতরাং তোমার ট্র্যাক লাইন তো ঠিক আছে, এবং এর অনেকটা কারণ অবশ্যই এই বিনো জর্জ। তো সুতরাং বিনো জর্জের যে ভূমিকা বদল হচ্ছে সেটা কতটা যুক্তিযুক্ত তুমি আমাকে জিজ্ঞেস করো। অবশ্যই যুক্তিযুক্ত, অবশ্যই। কেননা হয়তো সেই ফুটবলাররা যারা তোমার ইস্টবেঙ্গলের আরএফডিএল খেলেছে, সুস্থ সবলভাবে সফলতা এনেছে, তারা তো সিনিয়র দলে যেহেতু এখন কিছু কিছু এন্ট্রি হবে, সেক্ষেত্রে তাদের অন্যতম গার্জেন হিসেবে যদি সেখানে বিনো জর্জ থাকেন, সেটা কিন্তু অনেক উপকার হবে। আর সেক্ষেত্রে দ্বিতীয় আরেকটি দল যদি সিংটো বানান, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পরবর্তী কয়েক বছরের আর চিন্তা তোমার থাকবে না। আমার মনে হয় এই ভাবনাটি কিন্তু ইস্টবেঙ্গলের ভাবনার দিক দিয়ে ঠিক আছে। আর বারংবার কেরালা এই যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বাংলার ফুটবলেও, সেই কেরালা থেকেও ইস্টবেঙ্গলের বেরিয়ে আসা উচিত বলেও আমার মনে হয়েছে। সেই কারণে পুরোপুরি দায়িত্বটা উনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ওখানে নিন, নতুন ফুটবলাররা আসুন, যারা আরএফডিএল থেকে এসেছেন তারা সেখানে আসুক, সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের ভবিষ্যৎটাও তৈরি হবে বলে আমার মনে হয়। আচ্ছা, এই প্রশ্নটি আমি তোমাকে রাখি, তোমার কি মনে হচ্ছে? যদি আমার প্রথমত মনে হয় যদি কেরালা বিষয়টা বলো, বিনো জর্জ তিনি কেরালা ফুটবলটা একদম হাতে তার রয়েছে। তিনি জানেন যে কোন ফুটবলারকে আনা হবে। ইভেন আমিও এটাও বলছি, মোহনবাগান রিসেন্ট যে প্লেয়ারটাকে সাইন করেছে আরএফডিএল এর জন্য, নিয়াস বলে একজন প্লেয়ার, মোহাম্মদ নিয়াস, তাকে কিন্তু স্কাউট করেছিলেন বিনো জর্জ। এবার সেটা কোনোভাবে মোহনবাগান ম্যানেজমেন্ট জেনে তাকে সাইন করিয়ে নিয়েছে, এবং তিনি আরএফডিএলটা খেলেওছেন, রিসেন্ট কয়েকটা ম্যাচ তিনি খেলেছেন। সুতরাং কেরালার ফুটবলটা তার সিদ্ধহস্ত, মানে তার হাতে রয়েছে। সুতরাং সেটা স্বাভাবিক যে সেখান থেকে আমান সিকে, পিবি বিষ্ণু তারা এসেছেন, রসাল এসেছেন, এরা অনেক প্লেয়াররা এসেছেন, ভালো ব্যাপার। কিন্তু তার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে, বিনো জর্জ কিন্তু প্রচুর বাঙালি ছেলেকেও সুযোগ দিয়েছেন। তন্ময় দাস রয়েছেন, সায়ন ব্যানার্জি রয়েছেন, শ্যামল বেসরা রয়েছে, আরও উদাহরণ রয়েছে, আমার এই মুহূর্তে এখন মাথায় নামগুলো আসছে না। তারা কিন্তু সুযোগ পাচ্ছে। এবারে আরএফডিএলেও তাই, অমিত চক্রবর্তী বলে একজন আছে, তিনি sujog পেয়েছেন। অনেক তরুণ ফুটবলার, বাঙালি ফুটবলার কিন্তু সুযোগ পেয়েছে। এবং যদি সন্তোষের অধিনায়ক চাকু মান্ডি যদিও ভবানীপুরের হয়ে তিনি ভালো পারফরমেন্স করেছিলেন বলে চান্স পেয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও তাকে চান্স তো দিতে হবে, তিনি চান্স পেয়েছিলেন, খেলেছিলেন। সুতরাং এইটা কিন্তু বলতে হবে যে এই যে কেরালা মানে কেরালা নিয়ে একটা যে অপবাদ ছিল বিনো জর্জকে ঘিরে, সেটা কিন্তু খুব একটা যে ঠিক তা নয়। এবং থাংবয় সিংটো যে তিনি নর্থ ইস্টের অনেক প্লেয়ার আনতেই পারেন, কিন্তু তার সাথে সাথে কিন্তু বেশ কিছু ভালো প্লেয়ার তার হাতে রয়েছে। মেন যে প্লেয়ার তাদের কাছে রয়েছে, আব্দুল রাবির মতো প্লেয়াররা রয়েছে, এছাড়া চুঙ্গামার, যদি এবারে আইএসএল এ দুর্দান্ত পারফর্ম করেছে, তাদেরকে যদি আনা যায়, আমার মনে হচ্ছে কোথাও গিয়ে যদি থাংবয় সিংটোর আগমন হয় ইস্ট বেঙ্গলে, তাহলে এইগুলো কিন্তু একটা খুব বড় ভূমিকা নেবে। ব্যাংক বানাতে চাইছে, আপকামিং ফুটবলারদের ব্যাংক ইস্ট বেঙ্গল বানাতে চাইছে, তাই তার হাতে কেরালা এবং বাংলাটা যেহেতু আছেই নিজেদের, এবং কেরালা এবং নর্থ ইস্ট এই দুটো ব্যাংক যদি ইস্ট বেঙ্গলে থাকে, সুতরাং নাথিং লাইক দ্যাট, সেই কারণেই বোধহয় এমন একটা। এবং থাংবয় সিংটোর কাছে কিন্তু আমরা বিনো ঠিক আছে, কিন্তু কেরালা ফুটবলটা থাংবয়ের কাছে কিন্তু পুরো দেশটা তার কাছে রয়েছে। তিনি কিন্তু পুরো দেশের ফুটবলারদেরকে স্কাউট করেন, তিনি দেখেন, এবং স্কাউটিং এরও দায়িত্বে থাকবেন বলে শুনছিলাম। সুতরাং সেখান থেকে তিনি ফুটবলার আনতে পারেন, এবং নিঃসন্দেহে সেটা বিরাট ব্যাপার হবে যদি কোনো ভালো প্রতিভাকে তিনি তুলে আনেন। এবার বিষয়টা যে তুমি সাইফদা বলছিলে যে আরএফডিএল এ যারা ভালো খেলছে বা কলকাতা লিগে যারা ভালো খেললো, তারা কেন আইএসএল এর সিনিয়র টিমে চান্স পাচ্ছে না, কেন এটা করছে না? এটা তো সহকারীদের মেন দায়িত্ব। সাইফদা, একটা তথ্য আমি বলতে চাই, আইএসএল এ সম্প্রতি একটা তালিকা প্রকাশ করেছে, সেখানে হচ্ছে সবথেকে বেশি অনূর্ধ্ব-23 ফুটবলার সবথেকে বেশি মিনিট কোন দলগুলো খেলিয়েছে, এটা একটা তালিকা পেয়েছে, মানে কোন দলে সবথেকে বেশি অনূর্ধ্ব-23 দল খেলিয়েছিল। প্রথম 7-এ যারা রয়েছে, একমাত্র এফসি গোয়া বাদে বাকি 6টা দল কিন্তু আইএসএল এর নিচের দিকে শেষ করেছে। এইটা একটা খুব কনসার্নিং বিষয়। ইস্ট বেঙ্গল ছিল 5 নম্বরে, ফার্স্টে ছিল হায়দ্রাবাদ এফসি সম্ভবত, আমি যদি খুব ভুল হই, বাধ্য হচ্ছে এরকম একটা ব্যাপার। মোহামেডানও ওপরের দিকে ছিল না, মোহামেডানও নিচের দিকেই ছিল। সুতরাং এইটা হচ্ছে, এবং এই তালিকার সব থেকে শেষে কে ছিল জানো? মোহনবাগান সুপার জায়ান্ট। এইটা একটা মানে ঠিক আছে,
ম্যাচিওর প্লেয়ার, ম্যাচ উইনার প্লেয়ার। এবার এই তালিকাটা কোথাও গিয়ে তোমাকে একটা মাথায় চিন্তা করতে পারলে ও তাহলে তো অন্তত জুনিয়র ফুটবলারদের খেলিয়ে লাভটা কি, তার লিগ টেবিলে যদি আমার প্রভাবটা না পড়ে। এফসি গোয়া কিন্তু রয়েছে 4 নম্বরে। দুনিয়াটাই কিন্তু খেলে একদিন সিনিয়র হবে, এইটাই হচ্ছে বক্তব্য। এবং এবং এই এই চিন্তাধারাটাই সাইফদা কেউ কোনো কোচ করতে চাইছে, কারণটা কি? তার কারণ হচ্ছে তাদের ইনস্ট্যান্ট সাকসেস চাই, তাদেরকে ওই সময়টা দেওয়া হচ্ছে না, যেটা এফসি গোয়া কেন তারা 5 নম্বরে রয়েছে এই জায়গাটায়। আজকের ফুলমালা কালকেই বাসি, তোমার কিন্তু বুড়ো হতেই হবে, এটা একদম ফ্যাক্ট। এফসি গোয়া 5 নম্বরে কেন রয়েছে? কারণ মার্লো মার্কেস জানেন যে এই ইউথ থেকে তিনি ফুলটা ফোটাবেন, এবং সেটাই হয়েছে। এফসি গোয়া সেকেন্ড পজিশনে শেষ করেছে, ভালো তিনি ঠিকমতো কাজে লাগিয়েছে। সেই কারণে পাঞ্জাব এফসি তারাও বেশ কিছু আন্ডার-23 প্লেয়ার খেলিয়েছে, কিন্তু তারা লাভ কি হলো? সেই লাভ শেষের দিকেই তারা শেষ করলো। এবং এবারের আরএফডিএলে, যার ফলে এবার আরএফডিএলে কিন্তু পাঞ্জাব জোনাল পর্ব থেকেই ছিটকে গিয়েছে। মানে গতবারে চ্যাম্পিয়ন দল, তারা কিন্তু এবারে ন্যাশনাল রাউন্ডে উঠতে পারেনি। এইটাই হচ্ছে বক্তব্য সাইফদা, যে ঠিক আছে বিনো জর্জ ছিলেন, তিনি ভালো দায়িত্ব পালন করেছেন, সফল। এবার থাংবয় সিংটো এসেছেন, তাকে দিয়ে এখন কি করা যায় সেটাই এখন দেখার। এবং নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে ইস্ট বেঙ্গলে। তোমার কি মনে হয় যে থাংবয়ের এই আগমনে হায়দ্রাবাদের যারা মেন প্লেয়ার, বিশেষ করে তাদের যে ডিফেন্স লাইন, তাদেরকে কি সই করানোর একটা পরিকল্পনাই থাকতে পারে? ইস্ট বেঙ্গল তাদের সিনিয়র দলের জন্য, যখন দলটার নাম ইস্ট বেঙ্গল, তা সিনিয়র দলের জন্য কোনো রিলিগেশন তো হচ্ছে না, নেই, তাই কপাল ভালো। শেষের দিকে খেলা কোনো দল থেকে ইস্ট বেঙ্গল প্লেয়ার তুলবে না, দলটার নাম ইস্ট বেঙ্গল। তারা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে, যারা লব্ধ প্রতিষ্ঠিত কোয়ালিটি মেনটেন করেছে এবারে আইএসএলে, সেখানে ইস্ট বেঙ্গল হাত দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কিন্তু ভবিষ্যৎ ক্রিয়েট করার জন্য ইস্ট বেঙ্গল কি ভাবছে সেটা একটা বিষয়, এবং ভবিষ্যৎ ক্রিয়েট করার জন্য ইস্ট বেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো জায়গা আছে, কেননা তারা পরপর দুবার কিন্তু এই ইন্ডিয়ান এই পর্যায়ে তারা খেলেছে, বাইরেও চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে, এবং এই বিষয়টা কিন্তু ইস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। সুতরাং তারা কিন্তু ভবিষ্যতের ইন্ডিয়া টিম তারা কিন্তু বানাচ্ছে, সেটা কিন্তু মানতেই হবে। এখন সেখান থেকে ইস্ট বেঙ্গল তার নিজের তৈরি করা ফুটবলারদের থেকে কিভাবে লাভবান হয় বা ফ্রুটফুল হয় গোটা বিষয়টি, সেটাকে ব্যবহার করাটাও আইএসএল এর পক্ষে খুব উপকার। কেননা আইএসএল এর এই যে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন যেভাবে হচ্ছে, সেক্ষেত্রে নিজের তৈরি করা নিজের বাগানের ফুল ঠিকঠাক রকমভাবে ব্যবহার করাটাও কিন্তু খুব দরকার। কেননা এত টাকার যোগান কিন্তু সবসময় কোনো ক্লাব দিতে পারবে না, সব ক্লাব দিতে পারবে না। একটা দুটো ক্লাব হয়তো পারবে, কিন্তু সব ক্লাব দিতে পারবে না, এবং সেটা কিন্তু ইস্টবেঙ্গলের ভাবা উচিত। এবার ফলাফলের কথা যদি তুমি বলো, আমার মনে হয় যে তুমি যেটা বলেছো সেটা অবশ্যই তার একটা যুক্তি আছে। তুমি যে তথ্যসূত্র ধরে তুমি যে কথাটি বললে বা যেটা উদাহরণ তুমি সামনে টানলে, কিন্তু কথা হচ্ছে কোনো একটা জুনিয়র দল বা জুনিয়রদের নিয়ে তৈরি একটা দল যদি একাধিক বছর যদি সিনিয়রদের লিগে খেলতে থাকে, তাদের সঙ্গে একজন দুজন তিনজন যদি সিনিয়র ফুটবলার থাকেন, টিম সেট আপ যদি ঠিক থাকে, ঠিকঠাক প্রপার বিদেশি থাকে, এই কম বয়সী প্লেয়াররা, অল্প জানা ফুটবলাররা বা কম অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলাররা কিন্তু একসময় একেবারে মানে পরিবারের দায়িত্ব নেওয়ার মতো উপকারী তারা হয়ে উঠবে। কিন্তু দায়িত্ব তাদের একটু একটু করে দিতে হবে। একসঙ্গে ফুল সেট আপ নামিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে টাটা ফুটবল একাডেমির মতো অতীতে যেমন হতো তেমন হবে। ভালো খেলছে কিন্তু আখেরে কিছু লাভ হচ্ছে না। আসলে তুমি অন্য কারোর জন্য তৈরি হচ্ছে, অন্য কোথাও তোমার যেতে হবে, অন্য কোনো টিমে যেতে হবে, ব্যাপারটা সেটা নয়। এই কম্বিনেশনটা তোমার করতে হবে, সেই কম্বিনেশনটা করেই বোধহয় ইস্ট বেঙ্গল এগোতে চাইছে ভবিষ্যতের স্বার্থে। আমি এই শোটা শেষ করবো, শুধু এই তালিকাটা আমার সাথে সামনে এসেছে, আমি এবার শেয়ার করি একবার। প্রথম স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স, যারা আন্ডার-23 প্লেয়াররা খেলেছে মোট 7,621 মিনিট। তাদের লিগ পজিশন কত? 8 নম্বর। পরের পজিশনেই পাঞ্জাব এফসি, তারা শেষ করেছে 10 নম্বরে। তারপরে হায়দ্রাবাদ এফসি, তারা শেষ করেছে 12 নম্বরে। তারপর চেন্নাই এফসি, যারা শেষ করেছে 11 নম্বরে। ইস্ট বেঙ্গল 5 নম্বরে, তারা শেষ করেছে 9 নম্বরে। এফসি গোয়া রয়েছে, যারা হচ্ছে দ্বিতীয় স্থান লাভ করেছে, তারা খেলিয়েছে মোট 4,828 মিনিট আন্ডার-23 প্লেয়ারদের। তার 7 নম্বরেই রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, 4,400 মিনিট, একেবারে শেষ স্থান তারা নিয়েছে। ওড়িশা এফসি সপ্তম স্থান। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ 1 থেকে 8-এর মধ্যে একমাত্র এফসি গোয়াকে বাদ দিলে
যারা সুপার সিক্সে যোগ্যতা অর্জন করেনি সেই দলগুলো ওপরে রয়েছে। এরপর যে 9, 10, 11, 12, 13 মুম্বাই সিটি এফসি 6 নম্বরে, 9 নম্বরে রয়েছে মুম্বাই সিটি এফসি যারা লিগে 6th হয়েছে, 10 নম্বরে নর্থ ইস্ট ইউনাইটেড যারা এবারে 4th হয়েছে, জামশেদপুর 5th, ব্যাঙ্গালোর, আর লাস্টে মোহনবাগান সুপার জায়ান্ট যাদের মিনিট 1854। পুরোটাই বোধহয় দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু, হ্যাঁ পুরোটাই দীপেন্দু, খানিকটা অভিষেক আর অভিষেক খানিকটা- থাকতে পারে। আচ্ছা, এখন বক্তব্য হচ্ছে এই যে দলগুলো উপরে সুপার সিক্সে গেল এই কম বয়সী ছেলেদের খেলিয়ে, এদেরই ফুটবলার ভাঙিয়ে কিন্তু চ্যাম্পিয়ন তৈরি হবে ভবিষ্যতে। হ্যাঁ। ঠিক আছে, এরা হয়তো রাখতে পারবে না অর্থের কারণে, এই ফুটবলারদের রাখতে পারবে না, অথচ শো ঠিকঠাক করাতে পারেনি হয়তো, কিন্তু ভবিষ্যৎ সামনে বছরে তো শো ভালো হবে। এই দেখবে এর মধ্যে তো তারকা তৈরি হবে, এরকমভাবেই আসতে থাকবে। ফুটবলে পাওয়ার হাউস থাকে অর্থনৈতিক, তারা ফুটবলার তুলে নেয়, কোয়ালিটি থাকবে। আর কিছু দল থাকবে তারা দল বানাবে, প্লেয়ার বানাবে, রাখতে পারবে না। আর কিছু দল থাকবে পাওয়ার হাউস হিসাবে কাজ করবে, অর্থ দিয়ে তারা ভালো ফুটবলারও কিনবে, আবার কিছু ভালো ফুটবলার তৈরিও করবে। ইস্টবেঙ্গল তাদের মধ্যে অন্যতম। ইস্টবেঙ্গলকে ওই কারণে ভারতের বার্সেলোনা বলা হয়। আর মোহনবাগানের কিছু এসে যায় না, মোহনবাগান ভারতের রিয়েল মাদ্রিদ। যা টিমে যত ভালো প্লেয়ার আছে সব আমার। দেখা যাক বার্সেলোনার মতো যত সাফল্য পায় ইস্টবেঙ্গল, এই প্রার্থনা করেই আপাতত আমাদের ভিডিও শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে থাংবয় সিংটোর আগমনটা ইস্টবেঙ্গলে কতটা লাভজনক হলো, এবং থাংবয় এবং বিনো দুজন অত্যন্ত বুদ্ধিদীপ্ত কোচ, তারা কি করবে, একসাথে কতটা ভালো কাজ করবে জানাবেন কমেন্ট বক্স। আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।